নমস্কার, সৌম্যদীপ মুখার্জি কথা বলছি। 2026 সালের জানুয়ারি মাসে মীন রাশি মীন লগ্নের রাশিফল নিয়ে এই ভিডিওটি। মীন রাশি মীন লগ্নের রাশিচক্রে দেখা যাচ্ছে লগ্নে শনি, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্র, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কেতু, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমেও কোনো গ্রহ নেই, দশমে রবি বুধ শুক্র মঙ্গল, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে রাহু। এবার রাশিফল। মেষ লগ্ন মীন রাশি মীন লগ্নের লগ্নেই শনি, 7.5 প্রভাব। দেখবেন আপনাদের মধ্যে কর্ম নিয়ে আপনারা যে বড় দাদা বা বড় দিদির তরফ থেকে একটা কোনো রকম রিলেশনশিপের কটুতা বা কাজকর্ম নিয়ে কোনো রকম অশান্তি বা হতাশা, এগুলো কিন্তু আপনাদের গ্রাস করবে। সুতরাং এই সময়টা কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব বিষ্ণু সহস্রনাম কিন্তু শুনবেন অবশ্যই। কারণ বিষ্ণু সহস্রনাম শুনলে এই যে একটা নেগেটিভ যে থিঙ্কিং বা নেগেটিভ যে ইম্প্যাক্ট শুনি, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। ঠিক আছে। তৃতীয় চন্দ্র থাকলে কিন্তু মানসিক চঞ্চলতা প্রচণ্ড হয়, কারণ তৃতীয় ভাব হচ্ছে চতুর্থে দ্বাদশ ভাব এবং চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। মন যখন তৃতীয় ভাবে চলে যায় তখন কিন্তু প্রচণ্ড মানসিক চঞ্চলতা দেবে। এবং চন্দ্র আপনার পঞ্চমের লর্ড। পঞ্চম ভাব হচ্ছে আপনাদের প্রেম প্রীতির ভাব। প্রেম প্রীতির ভাব যখন তৃতীয় ভাবে গোচর করে তখন কিন্তু হতে পারে ভুল জায়গায় আপনি মন দিয়ে বসলেন বা কোনো ভুল মানুষের সঙ্গে কিন্তু আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন, যেটাকে বলে স্ক্যান্ডেলাস রিলেশনশিপ। সেগুলো কিন্তু তৃতীয় চন্দ্রের কিন্তু গোচর দেখায়। সময়টা সাবধান। চতুর্থে জুপিটার কিন্তু পড়াশোনার দিক দিয়ে খুব ভালো। যারা বিদ্যার্থী বা যারা কোনো রকম টিচিং প্রফেশনে আছেন তাদের পক্ষে কিন্তু সময়টা খুব ভালো। চাকরি পার্মানেন্ট হচ্ছে না, শিক্ষা জগতে যারা শিক্ষকের কাজ করেন, কে বলতে পারে হয়তো চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল, বা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, প্রমোশন হয়ে গেল। এগুলো কিন্তু দেখায় জুপিটারের চতুর্থে ট্রানজিট। আপনাদের ষষ্ঠভাবে কেতু। ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের রোগ ঋণ রিপু জ্বালার হাউস। সেখানে যখন কেতু চলে যায় না, কেতু ষষ্ঠভাবে ট্রানজিট কিন্তু একদিক দিয়ে ভালো। কেতু হচ্ছে আপনাদের ইন্টেন্ট, মানে বিচক্ষণতা, বুদ্ধি, বিচক্ষণতা। ঠিক আছে। ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের কি বলবো, লিটিগেশনের হাউসও বলতে পারেন, বা যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের পক্ষেও কিন্তু এই সময়টা খুব ভালো। ডাক্তারি প্রফেশনে বা যারা মেডিকেল সেক্টরে, যারা আর কি ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, নতুন কানেকশানের সূত্র হয়ে গেল। ঠিক আছে। বা যারা ব্যাংকে কাজ করেন, সেক্ষেত্রে ব্যাংকের জবের পার্মানেন্সিও কিন্তু ষষ্ঠে কেতু দেখায়। কোনো কোর্ট কেস করছেন, সেই কোর্ট কেসের কিন্তু বিজয় লাভ করে ফেললেন হচ্ছে এই সময়টা। ঠিক আছে। দশমভাবে রবি বুধ শুক্র মঙ্গল। রবি হচ্ছে আপনাদের ষষ্ঠের লর্ড যখন দশমে চলে যায় এটাকে বলা হয় প্রমোশন। সরকারি চাকরি যারা করেন বা সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছেন তাদের পক্ষে সময়টা খুবই অনুকূল, কাজে লাগান। কে বলতে পারে সরকারি চাকরি পেয়ে গেলেন। ষষ্ঠের লর্ড যখন দশমে চলে যায় প্রমোশন দেখায়। হয়তো পরীক্ষা দিয়ে বসে আছেন, রেজাল্ট আসছে না, রেজাল্ট হয়ে গেল, প্রমোশন পেয়ে গেলেন এবং আপনাদের ইনক্রিমেন্টও হয়ে গেল। কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের যে পেমেন্টের হাউস, সেই লর্ড যখন দশমভাবে চলে যায় পেমেন্টের বৃদ্ধি হয়। ঠিক আছে। বুধ আপনার চতুর্থের লর্ড, সপ্তমের লর্ড। ফোর্থ হাউস হচ্ছে আপনাদের মানসিক শান্তি বলুন বা পার্মানেন্সি অফ জব। সপ্তম ভাব হচ্ছে আপনাদের ওভারঅল কার্মার ফ্লারিশমেন্ট। সে যখন সপ্তম ভাবে চলে যায় এটাকে বলা হয় কেন্দ্রের লর্ড কেন্দ্রেই ট্রানজিট করছে। এটাকে বলা হয় আপনাদের রাজযোগের সমতুল্য। ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন যে চাকরি প্রমোশন পাচ্ছি না বা অ্যাজ সাচ কোনো নাম সম্মান যশ খ্যাতি পাচ্ছি না, হয়তো পেয়ে গেলেন। কে বলতে পারে ভাগ্যের জোরে আপনি আপনার রাইজ করলেন। ঠিক আছে। আপনাদের তৃতীয়পতি অষ্টমপতি সে দশমভাবে চলে গেছে। তৃতীয় ভাব হচ্ছে আপনাদের কমিউনিকেশন বা যোগাযোগের হাউস। সে যখন দশমভাবে চলে যায় না, তখন কিন্তু একটা যোগাযোগের মাধ্যমে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া বা পপুলারিটি পাওয়া, সেটাও কিন্তু দেখায় তৃতীয়ের দশমে ট্রানজিট।
অষ্টমের লর্ড যখন দশমে চলে যায় তখন কিন্তু যারা সিবিআই ডিপার্টমেন্টে কাজ করে যারা, বা ধরুন যারা বিভিন্ন রকম ওষুধ প্রোডাকশন হাউস নিয়ে কাজকর্ম করে যারা, বা মার্কেটিং ডিপার্টমেন্টেও যারা কাজ করেন, তাদের নতুন নতুন কানেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, সুতরাং এই সমস্ত ফিল্ডে যারা কাজ করেন তাদের পক্ষে সময়টা কিন্তু খুব ভালো। মঙ্গল, যে কিনা আপনার দ্বিতীয়ের লর্ড, নবমের লর্ড, সে চলে যাচ্ছে দশমে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের ব্যাংক ব্যালেন্সের হাউস এবং পরিবারের হাউস। পরিবারের একটা সাপোর্ট কিন্তু আপনারা সব সময় পাবেন। পরিবার বা আপনারা যেটা বলছেন সেই যে বলার মধ্যে যে একটা শার্পনেস, তার জোরেই কিন্তু আপনি এগিয়ে যাবেন, মানে সাহস কিন্তু আপনাকে মঙ্গল দেবেই দেবে। এবং নবমপতি হচ্ছে আপনার বাবা, সব ক্ষেত্রে আপনার বাবার সাপোর্ট অবশ্যই পাবেন। ঠিক আছে, বাবার সেবা করুন বলে রাখছি। দ্বাদশে রাহু, দ্বাদশে রাহু বিদেশ ভ্রমণ করাবে। হয়তো বিদেশে যেতে চাইছেন ঘুরতে যাওয়ার জন্যে, বা চাকরির সূত্রে হয়ে গেল বিদেশ যাত্রা, বা কিন্তু এই সময়টা কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাবে। দ্বাদশে রাহু কিন্তু প্রপার ঘুম হতে দেয় না। সুতরাং ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় একটা ছোট সিগারেটের প্যাকেট রেখে দেবেন। খেতে হবে না, বালিশের তলায় রেখে দিয়ে তারপর ঘুমোতে যাবেন, দেখবেন আপসেই ঘুম চলে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।